হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। প্রিভিউতে যে ভিডিওটি দেখছেন, এগুলো আপনারা ক্যাপকাট অ্যাপ দিয়ে কিভাবে তৈরি করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তাহলে চলুন কথা না বেড়ে চলে যাই মোবাইল ফোনের স্ক্রিনে। আপনারা আপনাদের ডিভাইস থেকে ক্যাপকাট অ্যাপটি ওপেন করবেন, দেন ক্লিক করবেন নিউ প্রজেক্টে। তো এখান থেকে চলে আসবেন ফটোসে, অর্থাৎ আপনি যে ভিডিওটি তৈরি করতে চাচ্ছেন, আপনার যে ফটোগুলো আছে শুট করা গ্যালারিতে, সেইখান থেকে আপনারা সিলেক্ট করবেন, অর্থাৎ 4টা হোক 5টা হোক ফটো সিলেক্ট করবেন। তো আমি আমার মতো করে সিলেক্ট করে নিচ্ছি, এবং ফটো সিলেক্ট করা হয়ে গেলে নিচে থেকে অ্যাডে ক্লিক করবেন, তাহলে অ্যাড হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলা ফটো অ্যাড হয়ে গিয়েছে। তো সর্বপ্রথম এখানে আপনাদের কাজ থাকবে ভিডিও সাইজটি সিলেক্ট করে নেওয়া। তাহলে নিচ থেকে দেখতে পাচ্ছেন রেডিও নামে একটা অপশন আছে, আপনার রেডিওতে ক্লিক করবেন এবং এখান থেকে 9:16 সিলেক্ট করবেন, দেন নিচ থেকে টিকমার্ক করে দিবেন। তো এখন এখানে আপনাদের কাজ থাকবে এই ফটোর উপর ক্লিক করবেন এবং এরকম 2 আঙ্গুল দিয়ে এরকম ধরে এটাকে জুম করে পুরো রেশিওতে অ্যাড করে দিবেন। তো প্রত্যেকটা ফটো আপনারা এরকম টাচ করবেন এবং এরকম ধরে ফুল রেশিওতে অ্যাড করবেন। আমি যেভাবে অ্যাড করে দিচ্ছি আপনারা এভাবে অ্যাড করবেন। চলে আসবেন এই লেয়ারের শুরুতে। তো এখন এখানে আপনাদের কাজ থাকবে একটি মিউজিক অ্যাড করা। তাহলে নিচ থেকে অডিওতে ক্লিক করবেন এবং আপনারা যদি সরাসরি কোনো মিউজিক অ্যাড করতে চান সাউন্ডে ক্লিক করবেন। আর যদি কোনো ভিডিও থেকে এক্সট্রাক্ট করতে চান তাহলে ক্লিক করবেন এক্সট্রাটে। দেন এখান থেকে আপনারা যে ভিডিও থেকে মিউজিকটি এক্সট্রাক্ট করবেন সেই ভিডিওর উপর একটা ক্লিক করবেন এবং নিচ থেকে ইম্পোর্ট সাউন্ড অনলি করে দিবেন, তাহলে সাউন্ডটি এখানে অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাউন্ড অ্যাড হয়ে গিয়েছে। তো এরপরে কাজ থাকবে এখানে কিছু বিট অ্যাড করা। তাহলে আপনারা এই অডিও লেয়ারের উপর একটা ক্লিক করবেন এবং নিচের টুলস গুলো থেকে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বিটস নামে একটা অপশন আছে, আপনারা এই বিটসে ক্লিক করবেন। তো আপনারা এখান থেকে যদি অ্যাড বিটে ক্লিক করেন তাহলে ম্যানুয়ালি বিট অ্যাড হবে, আর যদি আপনারা চান অটোমেটিক বিট অ্যাড করতে তাহলে এখানে অটো জেনারেট আছে, আপনার অটো জেনারেটে ক্লিক করে দিবেন, তাহলে এখানে অটোমেটিক বিট অ্যাড হয়ে যাবে। তো গোল্ডেন কালারের যে ডট গুলো আছে এগুলাই হচ্ছে মূল বিট। তো এখান থেকে আপনারা একটু স্লো করে দিবেন, দেওয়ার পরে উপর থেকে টিকমার্ক করে দিবেন। 8 সেকেন্ডের যে বিটটি আছে এইখানে স্কেলটি আনবেন, অর্থাৎ এইখানে আপনাদের প্রথম যে ফটোটি আছে এই পর্যন্ত আনতে হবে। তাহলে ফটোর উপর একটা ক্লিক করবেন এবং একটু এরকম টেনে বড় করে এই বিট পর্যন্ত নিয়ে আসবেন। এই বিটের সোজাসুজি এনে এরকম অ্যাড করে দিবেন। আমি যেভাবে অ্যাড করছি আপনারা এভাবে অ্যাড করবেন, ঠিক আছে? প্রত্যেকটা বিটে আপনারা এরকম অ্যাড করে দিবেন, প্রত্যেকটা বিটে প্রত্যেকটা পিকচার এরকম ছোট করে অ্যাড করে দিবেন। এবং শেষে এসে আপনারা কি করবেন, এখান থেকে যদি ফটোগুলো বেশি বড় হয়ে যায় ফটোর উপর একটা ক্লিক করবেন এবং এখান থেকে স্প্লিটে ক্লিক করবেন, এখান থেকে ডিলিট করে দিবেন। চলে আসবেন এই লেয়ারের শুরুতে, এই ফটো লেয়ারের উপর টাচ করবেন এবং এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা যে কোনো একটা অ্যানিমেশন সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা অ্যানিমেশন সিলেক্ট করবেন। তো আমি শেক স্লাইড যেটা আছে এটা সিলেক্ট করছি এবং চলে আসবেন হচ্ছে কম্বোতে। ইনের পাশে দেখতে পাচ্ছেন এই যে কম্বোতে আসবেন। আসার পরে এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি কম্বো সিলেক্ট করবেন, দেন এখান থেকে টিকমার্ক করে দিবেন। তো এরকম করে চলে আসবেন প্রত্যেকটা এই যে যেখানে স্প্লিট করা আছে প্রত্যেকটা স্প্লিট আপনারা ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা আপনাদের মতো যে কোনো অ্যানিমেশন এখান থেকে সিলেক্ট করবেন এবং নিচ থেকে একবারে লো করে দিবেন এবং এখান থেকে টিকমার্ক করে দিবেন। তো প্রত্যেকটা বিটে আপনারা এরকম অ্যাড করবেন। আমি যেভাবে অ্যাড করছি আপনারা এভাবে অ্যাড করে দিবেন। তো এখানে অনেক ধরনের অ্যানিমেশন আছে, আপনারা যে কোনো অ্যানিমেশন এখান থেকে সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা আপনাদের পছন্দ মতো অ্যানিমেশন সিলেক্ট করবেন, দেন এখান থেকে টিকমার্ক করে দিবেন। তো চলে আসবেন এই লেয়ারের শুরুতে। আসার পরে এই নিচ থেকে ব্যাক স্পেসে ক্লিক করবেন এবং এখান থেকে ওভারলেতে ক্লিক করবেন। এখান থেকে অ্যাড ওভারলে চলে আসবেন এই ভিডিওতে। আসার পরে এখানে এই গ্রিন স্ক্রিন যে ভিডিওটি আছে সেই ভিডিওটি এখানে অ্যাড করতে হবে। তাহলে ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করবেন এবং নিচ থেকে অ্যাডে ক্লিক করবেন, তাহলে অ্যাড হয়ে যাবে। এবং এরকম এটাকে জুম করে ফুল স্ক্রিনে অ্যাড করে দিবেন। দেওয়ার পরে নিচের টুলসগুলো থেকে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন। আসার পরে এখানে কাট আউট নামে একটা অপশন আছে, আপনার কাট আউটে ক্লিক করবেন এবং এখান থেকে ক্রোমা কিতে ক্লিক করবেন। তো যেখানে গ্রিন স্ক্রিন আছে আপনার গ্রিন স্ক্রিনের পরে এই রাউন্ডটিকে আনবেন। আনার পরে এই যে নিচ থেকে ইনসিটি দেখতে পাচ্ছেন, ইনসিটিতে ক্লিক করবেন এবং এটাকে ফুল করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে টিকমার্ক করে দিবেন। একটু স্ক্রল করে ডান দিকে আসবেন। আসার পরে দ্বিতীয় ইমেজটি যেখানে শুরু হয়েছে সেখানে স্কেলটি রাখবেন। রাখার পরে নিচ থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা এই শেক ইফেক্টটি অ্যাড করবেন। তো নিচ থেকে চলে আসবেন ব্লেন্ডে। আসার পরে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কালার বান আছে এবং বার্ন আছে, আপনারা দুইটার যে কোনো একটা সিলেক্ট করবেন, আপনারা আপনাদের পছন্দ মতো একটা সিলেক্ট করবেন, দেন নিচ থেকে টিকমার্ক করে দিবেন। চলে আসবেন ভিডিও লেয়ারের শেষে। আসার পরে এই যেখানে ইমেজটি শেষ হয়েছে স্কেলটি এখানে রাখবেন। রাখার পরে নিচ থেকে স্প্লিটে ক্লিক করবেন এবং এখান থেকে ডিলিট করে দিবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। আসার পরে এখানে আপনাদের সব কাজ শেষ। যদি সব কাজ শেষ হয়ে যায় তাহলে উপরে যেখানে দেখতে পাচ্ছেন 1080p আছে আপনারা সেখানে ক্লিক করবেন। ফ্রেম রেট করে দিবেন 60 fps, কোড রেট mbps দিবেন হাই এবং রেজুলেশন যদি আপনারা 2K করতে চান করতে পারেন। আমি রিকমেন্ড করবো 1080p দিলেই হবে। উপরে যেখানে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন আপনারা এখানে ক্লিক করলে ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিবেন
যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও এডিটিং বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো।